প্রবল শৈত্যপ্রবাহে কার্যত কাঁপছে গোটা রাজ্য। ভোর থেকে সকাল আবার সন্ধ্যা নামলেই ঘন কুয়াশায় ঢেকে যাচ্ছে চারিদিক। কয়েক হাত দূরের জিনিসও স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। এমন প্রতিকূল আবহাওয়ার মধ্যেও সাধারণ মানুষের যাতায়াত স্বাভাবিক রাখতে নিরন্তর পরিষেবা দিয়ে চলেছেন সরকারি বাসের চালকেরা। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন রাস্তায় নামতে হচ্ছে তাদের। শীতের এই মরশুমে কুয়াশার কারণে দৃশ্যমানতা একেবারেই কমে যায়। বিশেষ করে ভোর ও রাতের দিকে দীর্ঘ রাস্তায় বাস চালানো হয়ে উঠেছে অত্যন্ত কঠিন। সামান্য অসতর্কতাই ডেকে আনতে পারে বড়সড় দুর্ঘটনা। এই পরিস্থিতিতে চালকদের আরও বেশি সতর্ক ও সচেতন থাকার প্রয়োজনীয়তার কথা মাথায় রেখেই শনিবার রায়গঞ্জ ডিপোতে সরকারি বাসের চালকদের নিয়ে একটি বিশেষ সচেতনতা কর্মসূচির আয়োজন করা হয়। তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন সংগঠনের নেতৃত্ব। তারা চালকদের উদ্দেশ্যে বলেন, কুয়াশার মধ্যে গাড়ি চালানোর সময় গতি নিয়ন্ত্রণ, হেডলাইট ও হর্নের সঠিক ব্যবহার এবং ট্রাফিক নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি। পাশাপাশি যাত্রীদের চাপ উপেক্ষা করে নিরাপত্তাকেই সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথাও বারবার তুলে ধরা হয়। এ প্রসঙ্গে শ্রমিক সংগঠনের নেতা কৌশিক কুমার দেব বলেন, প্রচণ্ড কুয়াশার মধ্যেও দিন রাতে চালকেরা নিরলসভাবে গাড়ি চালিয়ে সাধারণ মানুষের পরিষেবা দিয়ে চলেছেন। কিন্তু অনেক সময় যাত্রীরা দ্রুত গাড়ি চালানোর জন্য চালকদের ওপর চাপ সৃষ্টি করেন। এর ফলেই কখনো কখনো দুর্ঘটনার আশঙ্কা বেড়ে যায়। তাই যাত্রীদের চাপে না পড়ে চালকদের যেন ধীরগতিতে ও সতর্কতার সঙ্গে গাড়ি চালানোর বিষয়ে সচেতন করা হয়েছে। তিনি আরও বলেন, চালকদের নিরাপত্তার পাশাপাশি যাত্রীদের জীবন রক্ষা করাও তাদের প্রধান দায়িত্ব। এই ধরনের সচেতনতা কর্মসূচির মাধ্যমে দুর্ঘটনা কমানো সম্ভব বলেই সংগঠনের বিশ্বাস। সব মিলিয়ে শীতের কনকনে ঠান্ডা ও ঘন কুয়াশার মধ্যেও নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সরকারি বাস চালকদের সচেতনতা বাড়াতে এই উদ্যোগকে গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল। বলছি যে কুয়াশার মধ্যে গাড়ি ধীরে চালাতে বলবো। ধীরে চালাতে, দেখে শুনে চালাতে হবে। এটা কি কুয়াশায় রাস্তা দেখা যায় না, তো দেখে শুনে সেফটি ভাবে চালাতে হবে। নাম কেমন মনে হলো নিজের? ভালো। আপনার নামটা আরেকবার দিন। সমর দাস। কোথায় নিয়ে যাচ্ছেন গাড়ি? আমি শিলিগুড়ি। ডেজিগনেশনটা যদি বলেন। কৌশিক কুমার দে, আমি এনবিএসটিসি রায়গঞ্জ ডিপো যে আমাদের ইউনিয়ন রয়েছে, ড্রাইভার্স এন্ড তৃণমূল শ্রমিক কর্মচারী ইউনিয়নের কনভেনর। বলছি আজকে কি কর্মসূচি গ্রহণ করলেন? আমাদের আজকে যে কর্মসূচিটা হচ্ছে যে দেখুন, শীতকালে রাস্তাতে বরং কুয়াশা থাকে। এই কুয়াশার জন্য হয় কি, অনেক সময় গাড়ি আমরা ধীরে চালাতে হয় ড্রাইভারদেরকে। তো সেই ক্ষেত্রে যাত্রীদের অনেক সময় মনে হয় আমার দেরি হয়ে যাচ্ছে, তো ড্রাইভারদেরকে তারা চাপ সৃষ্টি করতে থাকে, তাড়াতাড়ি করে চলুন, তাড়াতাড়ি করে চলুন। আমরা সেটাই ড্রাইভারদেরকেও বোঝালাম এবং যাত্রীদেরকেও আমরা ইউনিয়নের পক্ষ থেকে, আমাদের তৃণমূল ইউনিয়ন থেকে আমরা পক্ষ থেকে বোঝালাম যে আপনারা জীবনটা অনেক বেশি দামি। গন্তব্যস্থলে পৌঁছানোটা থেকেও দামি হচ্ছে আপনার জীবন, আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছে। সুতরাং আপনি ড্রাইভারকে কখনো চাপ সৃষ্টি করবেন না যে ভাই গাড়িটাকে জোরে চালাও। এবং ড্রাইভারদেরকেও আমরা বোঝানোর চেষ্টা করলাম, দৃশ্যমানতা যতটা তুমি পাবে ততটুকুই তুমি সেইভাবে গাড়িটাকে চালাবে। প্যাসেঞ্জারের কথায় উত্তেজিত হয়ে কখনো জোর জবরদস্তি করে গাড়ি জোরে চালানোর চেষ্টা করবে না। তাতে আমাদের সেফ লাইফ যে পরিকল্পনা আছে সেটা কিন্তু ভেস্তে যাবে। সুতরাং মুখ্যমন্ত্রীরও নির্দেশ, সেফ ড্রাইভ সেভ লাইফ। আপনার পরিবার আপনার জন্য অপেক্ষা করছে। যাত্রীদের কাছে অনুরোধ, আপনারাও চাপ দেবেন না। ড্রাইভারদের কাছেও আমরা অনুরোধ করলাম, আপনারা যাত্রীদের কথায় প্ররোচনায় পা দিয়ে কখনো গাড়ি জোরে চালাবেন না। কুয়াশার সঙ্গে করেই আমাদের চলতে হবে। শীতকালে আমরা যাতে সুস্থভাবে আপনার কাছে বাড়িতে পৌঁছতে পারেন, আপনার গন্তব্যে পৌঁছতে পারেন, এটাই আমাদের কাম্য। বলছি কৌশিকবাবু, কয়েকদিন আগে আপনাদের যে আরেকটা কর্মসূচি উদ্বোধন হয়েছিল, যে ড্রাইভারদের রাত্রিবেলা তারা ড্রিঙ্ক করে আছে কিনা সেটা চেক আপ করার জন্য, এবং আপনারা ডেলি সেটা করছেন। কিন্তু ভোরের দিকে দিনহাটা গাড়ি যাচ্ছে, রায়গঞ্জ থেকে শিলিগুড়ি গাড়ি যাচ্ছে, ভোর 4টের সময় গাড়ি ছাড়ছে, সেই ড্রাইভারদের কিন্তু চেক করা হচ্ছে না। বেশিরভাগ ড্রাইভাররা, আমরা যতদূর জানতে পেরেছি, যে বেশিরভাগ ড্রাইভাররা ভোরবেলা যারা যান তারা কিন্তু একটু আধটু পান করেই ওঠেন। শুনুন, আমাদের একটা কথা বলি, যে যদি আমরা যেটা বলছি, আমাদের নিয়মিত চেকিং চলছে। যদি স্পেসিফিক আপনার কাছে কোনো খবর থাকে তো নিশ্চয়ই আপনারা সেটা আমাদেরকে ইনফর্ম করবেন। আমাদের নলেজে আসলে পরে সেটা নিয়ে আমরা নিশ্চয়ই ব্যবস্থা নেব। তো ভোরবেলা এই কর্মসূচিটা হচ্ছে না? আমাদের হচ্ছে। আমাদের যারা ট্রাফিক সেকশনে থাকে তারা চেকিং করছে, রাতের গাড়িও চেকিং হচ্ছে, ভোরবেলার গাড়িরও চেকিং হচ্ছে। এখন এটা হয়তো কেউ বলেছে আপনাদেরকে, কিন্তু যদি সেরকম স্পেসিফিক কোনো কেস থাকে তাহলে আমাদেরকে জানাবেন, আমার সাথে চেক করুন।